নমস্কার। আপনাদের কাছে আমি আজকে এসেছি একটা দুঃখ নিয়ে, ভারাক্রান্ত মন নিয়ে আমি আপনাদের সামনে আজ এসেছি। তার কারণ, আজ সকালে খুব মর্মান্তিক এক বেদনাদায়ক দুঃখজনক ঘটনার মুখোমুখি হয়েছিলাম। ঘটনাটা আমি যেখানে থাকি সেখানেই একটা মৃত্যুকে কেন্দ্র করে। মৃত্যুটা হয়েছে বাবা মায়ের একমাত্র সন্তানের। ছেলেটি কলকাতায় পড়াশোনা করত, ইঞ্জিনিয়ারিং বিভাগে। তো হঠাৎ ছেলেটি সুইসাইড করে। তাকে যখন বাড়িতে নিয়ে আসা হয়, সেই সময় সেই দুঃখজনক দৃশ্য সেই সন্তানের বুকের ওপর পড়ে মা বাবার করুণ কান্না আমাকে আজকে এই ভিডিও করতে বাধ্য করল। প্রত্যেকটি বাবা মায়ের, পৃথিবীর সব মায়েরাই তার ছোট্ট সন্তানকে বুকে জড়িয়ে ধরে, গালে কপালে চুমু খেতে খেতে, অশ্রুসিক্ত চোখে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করে বলে, আমার সন্তান থাকুক দুধে ভাতে, আমার সন্তান থাকুক দুধে ভাতে। পৃথিবীর গরিব বড়লোক, মূর্খ জ্ঞানী, শিক্ষিত অশিক্ষিত, সৎ অসৎ, সতী অসতী, সব মায়েদের এই একই চাওয়া। সে আকাশের ভগবান, বোয়া ভগবান, অমূর্ত ভগবান আর রক্তমাংসের জীবন্ত ভগবান বা ঈশ্বর যেই হোক না কেন, সেই ভগবান আরাধনা যারা করে, সেই তাদের কাছে যে চাওয়া, সেই চাওয়ায় কোনো ভেজাল নেই। সে আকাশের ভগবান হোক, বোয়া ভগবান হোক, জীবন্ত রক্ত মাংসের ভগবান হোক, চাওয়ায় কোনো ভেজাল নেই। এই চাওয়ায় নেই কোনো ধর্মীয় বা জাতের পরিচয়। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সব ধর্মের, সব জাতের মায়েদের একটাই পরিচয়, সে মা। এই একই কথা বাবাদের ক্ষেত্রেও। মেয়েরা যেমন চেনা পরিবেশ, চেনা মানুষ, চেনা ঘরবাড়ি ছেড়ে চলে আসে সম্পূর্ণ অচেনা এক মানুষের হাত ধরে, অচেনা পরিবেশ, অচেনা মানুষজন, অচেনা বাড়িতে, অচেনা এক নতুন ঘরে, তারপরে ধীরে ধীরে স্বামী নামক অচেনা মানুষটির হাত ধরে অচেনা পরিবেশ, অচেনা বাড়িঘর, শ্বশুর শাশুড়ি দেবর ননদ নামক অচেনা মানুষজন সবাইকে চেনা করে নেয়, আপন করে নেয়। তারপরে সংসারের সমস্ত কাজের বোঝা কাঁধে তুলে নিয়ে হাসি মুখে সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সকল সদস্যের জন্য হাসি মুখে অক্লান্ত পরিশ্রম করে। তারপর একদিন ঈশ্বরের আশীর্বাদে মায়ের ঘর ছেড়ে আসা সেই মেয়েই সংসার সমুদ্র পাড়ি দিতে দিতে একদিন নিজেই মায়ের আসন গ্রহণ করে এবং অবশেষে একদিন সেই নতুন সংসারের সর্বময় কর্ত্রী হয়ে ওঠে। যেদিন সেই মেয়েটি মা হয়, তখন সেই মা আমৃত্যু তার সেই ছোট্ট সন্তানের জন্ম থেকে
ধীরে ধীরে বড় হওয়া, অনেক বড় হওয়া পর্যন্ত একটা কথাই ভাবে, শয়নে স্বপনে জাগরণে, সন্তান থাকে যেন মোর দুধে ভাতে, সন্তান থাকে যেন মোর দুধে ভাতে। ঠিক যেমন তার মা তাকে নিয়ে ভাবত। এর জন্য কোনো কষ্টকেই কষ্ট বলে মনে হয় না মায়েদের। সন্তানের একটু হাসি মুখে হাসি, একটু সেই মিষ্টি মুখ দেখলেই সমস্ত কষ্ট, যন্ত্রণা, জ্বর, রোগ, সারাদিন না খেয়ে থাকা, অভাব, অনটন, কত বিনিদ্র রাত ইত্যাদি সব সব ভুলে যায়। শিশুর হাসি মাখা মুখ দেখলেই মায়েদের শান্তি, আর কিচ্ছু চায় না মায়েরা সন্তানের কাছে। ঠিক একই চাওয়া বাবাদেরও। বাবারা সন্তানের জন্য, সন্তানের মঙ্গলের জন্য, সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য পাহাড় ভেঙে আনতেও পিছপা হয় না। কত কষ্ট, কত পরিশ্রম, কত ক্লান্তি, কত অপমান, কত অবহেলা, কত অন্যায়, কত আঘাত, কত না ঘুমোনো রাত মুখ বুজে সহ্য করে সন্তানের জন্য, সন্তানের মুখে দুমুঠো ভাত তুলে দেবার জন্য, সন্তানের ভালো থাকার জন্য, সন্তানের পড়াশোনা করার জন্য, সন্তানকে বড় করে তোলার জন্য সব সব কষ্ট সহ্য করে। এই সন্তানকে ঘিরেই নিজেদের কত চাওয়া, কত ইচ্ছা, কত স্বপ্নকে ভ্রূণের মধ্যেই হত্যা করে বাবা মা। হত্যা করে শুধুমাত্র সন্তান থাকুক মোর দুধে ভাতে, থাকবে সন্তান মোর দুধে ভাতে, এই চিন্তায়। একমাত্র নির্ভেজাল অকপট এই চিন্তা। কত বিনিদ্র রাত যে কেটে যায় সন্তানের ঘুমন্ত মুখের দিকে চেয়ে চেয়ে, তার হিসাব কে রাখে? রাখে কি কেউ? সন্তান কি জানে তা, নাকি বোঝে তা? বোঝে যখন সে সন্তানের পিতা হয়, তার আগে না। শুধু জানে একজন, সেজন আমার দয়াল প্রভু। সত্যি সত্যি কি বোঝে না সন্তান? নাকি বুঝেও কিছুই করার থাকে না? কেন বোঝে না সন্তান? যে সন্তান পড়াশোনা করে প্রতিষ্ঠিত, সে কেন বোঝে না? প্রতিষ্ঠিত পুত্র সন্তান কেন বোঝে না বাবা মায়ের কষ্টের দিনগুলির কথা? কেন বোঝে না বয়সকালে বাবা মায়ের মনের কথা, অন্তরের ব্যথা? প্রতিষ্ঠিত পুত্র, উচ্চশিক্ষিত পুত্র বিয়ের পর শ্বশুর শাশুড়ির প্রতি জামাইয়ের যে দায়িত্ব, সে দায়িত্ব পালনে অতিমাত্রায় সচেতন থাকে, কিন্তু নিজের পিতামাতার প্রতি দায়িত্ব পালনে ততোধিক উদাসীন হয়। কেন? কিসের জন্য? বাবা মা কি এই জন্যই নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছিল যে তাদের প্রাণাধিক পুত্র বড় হলে লেখাপড়ায় দড় হয়ে বিয়ের পর তাদের ভুলে যাবে? কিংবা স্ত্রীর বাপের বাড়ির টাকার জোরে তাদের পুত্র শ্বশুর বাড়ির কেনা গোলাম হবে, আর বাবা মাকেই ভুলে যাবে? নিজের জন্মদাতা মা বাবার চেয়ে বড় হয়ে দাঁড়াবে শ্বশুর শাশুড়ি। ঠিক তেমনি মেয়েদের ক্ষেত্রে উল্টো ঘটে। প্রতিষ্ঠিত, উচ্চ লেখাপড়া জানা কিংবা সাধারণ ঘরের কন্যা সন্তান বিয়ের পরেও বাপের বাড়ির প্রতি, নিজের বাবা মায়ের প্রতি যেরকম দরদি থাকে, কর্তব্যপরায়ণ হয়, তেমনটি কেন হয় না নিজের শ্বশুরবাড়ি ও শ্বশুরবাড়ির প্রতি? কেন স্বামী স্ত্রী দুজনেই নিজের পিতামাতা ও পরস্পরের পিতামাতা ও পরিবারের প্রতি একই রকম দায়িত্বশীল, সুন্দর মানসিকতার অধিকারী হয় না? এখন মনে প্রশ্ন জাগে, এই যে বিকৃত মানসিকতা, এই বিকৃত মানসিকতার জন্য দায়ী কে? আজ সারা বিশ্বে কোটি কোটি সৎসঙ্গীদের মধ্যে কয়েক লক্ষ ছোট্ট শিশুর দীক্ষিত পিতামাতা আছেন। তাদের উদ্দেশ্যে এখানে আমি এই ভিডিওতে আমি কিছু কথা বলতে চাই, এবং এছাড়া যারা অদীক্ষিতরাও যাতে উপকৃত হয় সে উদ্দেশ্যেও আমার এই ভিডিও। যারা আমার এই ভিডিও দেখছেন ও শুনছেন,
তাদের কাছে আমার অনুরোধ, আসুন একবার সংশ্লেষণ ও বিশ্লেষণের মধ্যে দিয়ে দেখে নিই শিশুর ভবিষ্যৎ জীবন নষ্ট হওয়ার জন্য প্রকৃত কে দায়ী। কি সমাজ, দেশ, রাষ্ট্র, সমাজ ব্যবস্থা, নাকি বাবা মা নিজে? কবি সুকান্ত অনেক স্বপ্ন বুকে নিয়ে লিখেছিলেন, চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। আমিও বলে যাই, যাবার সময় হয়েছে, চলে যাব যে কোনো একদিন, আমার ফুলের মতো ছোট্ট ছোট্ট দেবদূতদের ছেড়ে। যাব চলে অন্ধকার আগুন পৃথিবী আর বিষাক্ত নিঃশ্বাসে ভরা আকাশের তলে আমার ছোট্ট শিশুদের ফেলে। তাই যাবার আগে বলে যায়, শিশুর ভবিষ্যৎ সুদিন রাখা আছে যেন নিশ্চিত শিশুদের মা বাবাদের কোলে। প্রশ্নটা ছিল, কে দায়ী? শিশুর প্রথম স্কুল তার মা, তারপর বাবা ও পারিবারিক অন্যান্য সদস্যরা, এবং পারিবারিক ও পারিপার্শ্বিক পরিবেশ। শিশুর বাবা মা যদি তাদের নিজেদের জীবনযাপন, চালচলন, কথাবার্তা, আচার আচরণ, চিন্তা ভাবনা ইত্যাদির মধ্যে খারাপ দিকগুলিকে পরিবর্তন না করে, তাহলে শত শাসন, শত নীতিকথা, শত শিক্ষা, শত মতবাদ তাদের শিশুদের জীবনকে পরিবর্তন করতে পারবে না। কারণ বাবা মায়ের প্রতিদিনের প্রতি মুহূর্তের শরীরের ও চোখ মুখের ভালো বা মন্দ ভাষা শিশুর কাঁচা মাথায় ছাপ রেখে যায়। ছোট্ট শিশুরা নকল প্রিয়, তারা তার চারপাশের সব কিছুকে খুব দ্রুত নকল করতে পারে। তাই খুব সাবধান থাকতে হয় বাবা মায়েদের শিশু জন্মের পর থেকেই। বাবা মা যদি তাদের সন্তানকে সত্যি সত্যিই ভালোবাসে, যদি শিশুকে শরীরে, মনে ও আত্মায় ছোট্ট থেকে মহান আত্মায় উত্তীর্ণ করতে চায়, তাহলে প্রথমে নিজেদের জীবনের যত বদভ্যাস, কুঅভ্যাস, কুসংস্কার, অসৎ চিন্তা, ভাবনা, কর্ম ত্যাগ করতে হবে। ষড়রিপুকে নিজের কন্ট্রোলে রেখে সচেষ্ট হতে হবে মহাত্মায় উত্তীর্ণ হওয়ার। ষড়রিপু অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য যেন মা বাবাকে কন্ট্রোল করে রাস্তার কুত্তার মতো টেনে হিঁচড়ে নিয়ে যেতে না পারে, গলায় তাদের বকলেস পরিয়ে। আর শৈশব থেকে শিশু যদি তা দেখতে দেখতে বড় হয়, সেই বকলেস পরে নেবে নিজের গলায় নিজের অজান্তে, কিচ্ছু না বুঝেই শিশু পড়ে নেবে কাউকে কিছু বুঝে উঠবার আগেই। তাই শিশু সন্তানকে যদি ভবিষ্যতে আদর্শ মানুষ হিসেবে দেখতে চায় মা বাবা, তাহলে মা বাবার জীবনে আদর্শ গ্রহণ করা দরকার, সর্বশ্রেষ্ঠ আদর্শ, অর্থাৎ জীবন্ত ঈশ্বরকে, যাকে পুরুষোত্তম, পরমপিতা, পরম কারণ, সদ্গুরু, সর্বজ্ঞ, সর্বদর্শী, সর্বব্যাপী বলা হয়, তাকে জীবনে গ্রহণ করা দরকার। এই যার কথা আমি বললাম, জীবন্ত ঈশ্বরের কথা, যিনি পুরুষোত্তম, পরমপিতা, পরম কারণ, পরম উৎস, সদ্গুরু, সর্বজ্ঞ, সর্বদর্শী, সর্বব্যাপী, যার কথা বললাম, তিনি মানুষের রূপ ধরে মানুষ মায়ের গর্ভে জন্ম নেন। তিনি শ্রী শ্রী রাম, তিনি শ্রী শ্রীকৃষ্ণ, তিনি শ্রী শ্রী বুদ্ধ, তিনি শ্রী শ্রী যিশু, তিনি শ্রী শ্রী হজরত মোহাম্মদ, শ্রী শ্রী মহাপ্রভু, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, এবং সর্বশেষ দ্য গ্রেটেস্ট ফেনোমেনন অফ দ্য ওয়ার্ল্ড, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। কিন্তু
একটা বিষয় সতর্ক থাকতে হবে, তাদের জীবনে গ্রহণ করার পর লোক দেখানো ফুল ধূপ ধুনো দিয়ে জীবন্ত যে আদর্শ, সেই আদর্শের চরণ পূজা করা নয়, তার চলন পূজা করার দরকার। আর তাবিজ, মাদুলি, আংটি, পাথর, লাল সুতো, কালো সুতো, লোহা, শেকড় বাকড় ইত্যাদি নির্ভর করে সন্তানকে জন্মের পর থেকেই মানসিকভাবে দুর্বল মানুষে পরিণত করে বড় করা নয়। মা বাবাদের সতর্ক থাকতে হবে এই ব্যাপারে। কারণ আমরা দেখেছি 2 হাতের 5, 5, 10 আঙ্গুলে আংটি, হাতে তাবিজ আর কবজিতে লাল সুতো, কোমরে কালো সুতোয় লোহা বাঁধা দুর্বল শিশু আত্মবিশ্বাস হারিয়ে বৃত্তি প্রবৃত্তির গোলক ধাঁধায় ঘুরতে ঘুরতে শরীরে মনে দুর্বল হয়ে বড় হয়ে উঠছে এবং উঠেছে প্রচুর। আর সেই বোঝার ভারে নিজের জীবন হারিয়ে শেষ হয়ে যাচ্ছে আশাহীনভাবে। প্রতিটি মুহূর্ত তাদের কাটছে হতাশা অবসাদে জর্জরিত হয়ে। শিশু বড় হওয়ার পর বৃহত্তর পরিবেশের শিক্ষা ক্ষেত্রে, চাকুরি ক্ষেত্রে, সামাজিক পারিবারিক ক্ষেত্রে ভয়ঙ্কর চাপ নিতে না পেরে হয় মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে পাগলাগারদে আশ্রয় নিচ্ছে, পথে পথে ঘুরে বেড়াচ্ছে, নতুবা বিষাদগ্রস্ততায় আক্রান্ত হয়ে অকাল মৃত্যুকে আলিঙ্গন করে নিচ্ছে। আবার এদের মধ্যে কেউ কেউ নিজে জ্যোতিষী, আংটি, মাদুলি, তাবিজ, লাল সুতো, কালো সুতো, বোয়া ভগবান, অমূর্ত ভগবানের ওপর নির্ভরশীল কুসংস্কারাচ্ছন্ন দুর্বল মানুষ হয়ে অন্য মানুষকে ইষ্টকে ধরে বেঁচে থাকার কথা, বেড়ে ওঠার হাস্যকর পথ দেখাচ্ছে আমাদের মধ্যে বহু সৎসঙ্গী। মায়েদের মনে রাখতে হবে, নিজের সন্তানকে সেই রকম আত্মবিশ্বাস হারানো, অলৌকিকত্বে বিশ্বাসী ও নির্ভরশীল মানুষ করে গড়ে তোলা নয়। আমি একদিকে জীবন্ত ঈশ্বরকে গ্রহণ করেছি, তার চলন পূজার কথা বলছি, আবার অন্যদিকে বোবা ভগবানের, আকাশের ভগবানের, অমূর্ত ভগবানের আরাধনা করি। পাথর বসানো আংটি, তাবিজ, মাদুলি, লাল সুতো, কালো সুতো, কোমরে লোহা ধারণ করি। এমন মানুষ থেকে মায়েরা যেন সাবধান থেকে দূরে রাখে তাদের সন্তানকে শৈশব থেকেই। কোনো অবস্থায় সন্তান যেন মানসিক দুর্বলতার শিকার না হয়, সেদিকে সতর্ক নজর রাখতে হবে মায়েদের। সন্তানকে জন্মের পর থেকে পাথর বসানো আংটি, তাবিজ, মাদুলি, লাল সুতো, কালো সুতো, কোমরে লোহা ধারণ ও বোবা ভগবান, অমূর্ত ভগবানের নির্ভরশীল করে গড়ে তুলে যে তাদের বড় না করে তোলেন মায়েরা, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে মা বাবা উভয়কেই। জীবন্ত ঈশ্বরকে ধরে সে জীবন্ত ঈশ্বরের চলন পূজা অনুযায়ী নিজে শিক্ষিত হয়ে নিজে করে ও সন্তানকে করিয়ে একেবারে আধুকতার সময় থেকেই জীবন্ত আদর্শে অর্থাৎ জীবন্ত ঈশ্বরে অনুপ্রাণিত করে তোলা দরকার। এবং যথাসময়ে 5 বছর বয়সেই জীবন্ত সর্বশ্রেষ্ঠ আদর্শ সদ্গুরু পরমপিতার সৎনাম দিয়ে দেওয়া দরকার। তারপর 5 থেকে 10 বছরের মধ্যেই যা কিছু সন্তানে ভিত তৈরি করে দিতে হবে। নতুবা সেই যে প্রবাদ আছে, কাঁচায় না নইলে বাঁশ পাকায় করে টাস টাস, ঠিক সেরকম হবে। 5 থেকে 10 বছরের মধ্যে ভিত হচ্ছে একমাত্র পারফেক্ট সময়। সেই সময়ের মধ্যে যদি ভিত তৈরি না হয় কাঁচা জমিতে সময়ে, তখন পাকা জমিতে শত শাসন, লক্ষ সাধুকতা, কীর্তন, গুরুর হাজার আশীর্বাদ, ভালোবাসা, কড়া শাসন, কোনো জ্ঞান বিজ্ঞান নীতিকথা তত্ত্বকথা, কোনো মহাত্মার আশীর্বাদ ইত্যাদি কোনো কাজে আসবে না। সময়ে যদি তাদের ভিত তৈরি করে না দেওয়া যায়, আত্মবিশ্বাসের ভিত,
নির্ভরতার ভিত, সাহসের ভিত, আত্মত্যাগের ভিত, জীবন্ত ঈশ্বরের প্রতি বিশ্বাসের ভিত যদি ওই ছোটবেলার থেকে যদি মজবুত করে গড়ে না দেওয়া যায়, তাহলে কোনো কিচ্ছু শিক্ষা, দীক্ষা, আশীর্বাদ, তত্ত্বকথা কাজে আসবে না। সময়ে যদি তাদের ভিত তৈরি করে না দেওয়া যায়, তাহলে পরিস্থিতির চাপে ও উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল রিপুর দাপাদাপিতে বৃত্তি প্রবৃত্তির বৃত্তে পড়ে হাবুডুবু খাওয়া সন্তান তখন আর পারে উঠে আসতে পারবে না। যদিও বা আসে কখনো উঠে কোনো দিন, তবে ক্ষতবিক্ষত হৃদয়ে সব কিছু হারিয়ে ও সময় হারিয়ে উঠে আসবে পঙ্গু হয়ে। তাই মাকে বাবাকে সন্তানের মঙ্গলের জন্য তৈরি হতে হবে আগে, ত্যাগ করতে হবে জীবনের সমস্ত অলিক মায়ার মোহন বাঁশির ডাক। সন্তানের সুন্দর জীবন যদি চায় বাবা মায়েরা, তবে ত্যাগ করতে হবে সমস্ত রকম ভারসাম্যহীন ভোগ বিলাসিতা, ত্যাগ করতে হবে মদ, সিগারেট ইত্যাদি সমস্ত রকম জীবন ধ্বংসকারী নেশা। সন্তানের মুখের দিকে তাকিয়েই সন্তান বড় হবার আগেই। তাই বলি, হে সন্তানের পিতামাতা, যদি তুমি সন্তানের মঙ্গল চাও, তাহলে নিজের জীবনের ভুল ত্রুটি, দোষ, ব্যবহার, অন্যায় ও ব্যর্থতা দিয়ে ভরা দিনগুলিকে ভাবো, একটিবার ভাবো তোমার ছোট্ট সন্তানের নিষ্পাপ সরল মুখের দিকে চেয়ে ওদের ভবিষ্যতের কথা ভেবে। সেইভাবে তোমরা সবাই ওকে, তোমাদের সন্তানকে গড়ে তোলো, যাতে তোমার জীবনের সব ভুল ত্রুটি, দোষ, ব্যবহার, অন্যায় ও ব্যর্থতা ইত্যাদি অবগুণ যেন তাকে স্পর্শ করতে না পারে। উদাসীন থেকো না। সন্তান কিন্তু তোমারই আয়না। তুমি যা করে রেখেছো ও করছো তার সমস্ত কিছুর প্রতিফলন তোমার সন্তানের মধ্যে তুমি দেখতে পাবে যখন সে বড় হয়ে উঠবে। সন্তান বড় হলে দেখতে পাবে শিশু বয়সে সন্তানের প্রতি তোমার অবহেলা, উদাসীনতা, তাচ্ছিল্যের ছাপ। সন্তানের প্রতি অতিরিক্ত বাৎসল্য কিন্তু তাচ্ছিল্য, এ কথাও কিন্তু বলেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। প্রতিটি সংসারে প্রচণ্ড অবহেলায় বড় হচ্ছে ছোট্ট নির্মল শিশু। বাবা মায়েদের নিজেদের লাগাম ছাড়া বৃত্তি প্রবৃত্তি পূরণের ঘৃণ্য মানসিকতার কারণে উপেক্ষিত হচ্ছে ছোট্ট শিশু। জন্মের পর থেকেই ছোট্ট শিশুর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে মায়েদের, বাবাদের নিজেদের বিশৃঙ্খল ইচ্ছা, চাহিদা এবং কুসংস্কারাচ্ছন্ন শিক্ষা। ছোট্ট শিশুর সারল্য আর অসহায়ত্বকে হাতিয়ার করে দাবিয়ে রেখে নিজেদের বুকের আর মনের নোংরা গরল নিজেদের অজান্তেই নিজেদের ব্যবহারের মধ্যে দিয়ে, কথাবার্তার মধ্যে দিয়ে, চালচলনের মধ্যে দিয়ে, তাদের আচার আচরণের মধ্যে দিয়ে ঢেলে দিচ্ছে তাদের মনে প্রাণে, শিশুদের মনে প্রাণে, তাদের ছোট্ট সন্তানের মনে প্রাণে, ছোট্ট জীবনে। আর বনসাই করে রেখে দিচ্ছে ঘরের কোণে, জানতে বা অজান্তে, শুধুমাত্র নিজেদের ইগোকে স্যাটিসফাই করতে। তাই বলি, ছোট্ট শিশুকে রেখো না বনসাই করে। বনসাই করে রেখেছ যারে চার দেওয়ালের বদ্ধ ঘরে, সেই শিশু বটের বোবা বেদনা কে বুঝিতে পারে। ড্রয়িং রুমের বাড়াও শোভা, অতি আধুনিকা আর বিরাট শিক্ষিতা তুমি, খেয়াল খুশির জাহাজে চড়ে। বনসাই করে রেখেছ যারে তুমি, তোমার ড্রয়িং রুমের ছোট্ট টেবিলে ঘরের শোভা বাড়াবে বলে সেজে যেতে চায় ছুটে খোলা আকাশের তলে, মাটির পরে চায় মাটিরে করিতে চুমি। তা কি বুঝিতে পারো তুমি? সে যে জড়াতে চায় আকাশের, চায় জড়াতে বারে বারে, শাকে শাকে, পাতায় পাতায়।
ক্লান্ত শ্রান্ত পথিকেরে চায় দিতে শান্তি, কলকাকলিতে ভরা ডালে ডালে যারা গুঞ্জনে গুঞ্জনে তোলে তান, জাগায় প্রাণ, সুরে সুরে আনে ক্রান্তি, সেই তাদেরই দিতে চায় অসহায় বনসায় তার বুকের পরে বসার আসনখানি, কিন্তু পারে না বনসায় করে রাখার কারণে। ঠিক তেমনি তোমার ছোট্ট শিশুটিরে ভুলভুলাইয়ার ঘুলঘুলির ছোট্ট নীরে জানালার ধারে রেখেছ দাঁড় করায়ে, বাহিরের জগৎ হতে দূরে, অনেক দূরে, একাকী অনেক খেলনার ফিরে। জানালা দিয়ে দৃষ্টি যায় ছুটে দূরে, অনেক দূরে, সারি সারি দাঁড়িয়ে থাকা ফ্ল্যাট বাড়ি আর নারিকেল সুপারি গাছের মাথার পরে। নিচে দূরে দাঁড়িয়ে থাকা আপন মানুষটিরে হাত দিয়ে ডেকে বলে, ডাডু ওই নাকেল গাছ। দাদু মাথা নেড়ে হাত বাড়িয়ে কাল্পনিক কোলে তুলে বলে, যাবে নাকি ডাডু ভাই ওই নাকেল সুপুরি গাছের তলে? আচ্ছি দাঁড়াও বলে জানালা থেকে নেমে যায় শিশু নিচে। অতঃপর কিছু সময় কেটে যায়, ভেসে আসে কান্নার স্বর, ডাডু ডাডু বল সাথে। অবশেষে চাপা পড়ে যায় সে, থেমে যায় কান্নার স্বর বনসাই হয়ে অন্ধকার ঘরের কোণে। তাই বলি, মা তুমি ভেবেছ কি? জীবনে পেয়েছ কি? জীবনে হারালেই বাকি। জীবন মোহনায় দাঁড়িয়ে তা কখনো একবার ভেবেছ কি? জীবন জুড়ে বাড়ি গাড়ি, ষড়রিপুর মারামারি, অর্থ মান আর যশের কেবল কাড়াকাড়ি। তুমি এই পেয়েছ তোমার এই জীবনে, হারালে কি তা একবার ভাবো মনে মনে। এসো তুমি, এসো এক্ষণে, পিছন ফিরে আর থেকো না, তাকাও আলোর পানে। জীবনে বাঁচা বাড়া, সত্তার বয়ে চলা, ভালোবাসা নিয়ে শুধু আনন্দে বেঁচে থাকা। তুমি এই হারিয়েছ তোমার এই জীবনে, আর কি পাবে তা এই জীবন গেলে? এসো মা তুমি, এসো পরম পিতার চরণতলে, জীবন খুঁজে হেতায় পাবে সযতনে। তাই মায়েদের বলি, মা তুমি সাবধান, মা ভবিষ্যৎ ভয়ঙ্কর, ভয়ঙ্কর চারপাশ। আগুন হয়ে উঠছে ক্রমশ পৃথিবী, জঞ্জালে জঞ্জালে ভরে গেছে বিশ্ব, ভরে গেছে জঞ্জালের দুর্গন্ধে আকাশ বাতাস। যেটাকে তুমি সভ্যতা মনে করছো ঝাঁ চকচকে সমাজ, তা আসলে সুগন্ধি ছড়ানো নকশি কাঁথায় ঢাকা এক দলিত গলিত সব জঞ্জাল, যা তীব্র দুর্গন্ধকে চাপা দিয়ে রেখেছে মৃগনাভি আর সুগন্ধি জুঁই ফুলের নির্যাস। কবি সুকান্ত বলেছিলেন, চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। মা জিজ্ঞেস করি, তা জঞ্জাল সরেছে কি? সরেনি, আরো জঞ্জালে ভরে গেছে চারপাশ। গাদ্দা, বহুত গাদ্দা, আরো বেড়েছে, আরো জমেছে জঞ্জাল। বাড়তে বাড়তে জমতে জমতে পাহাড় প্রমাণ জঞ্জালে আজ নাবিশ্বাস উঠছে পৃথিবীর। সেই পাহাড় প্রমাণ জঞ্জালে বিশ্বের সব চাপা পড়া শিশু আজ চেয়ে আছে জুলজুল নিষ্পাপ চোখে পরম বিশ্বাসে তাদের একমাত্র বিশ্বস্ত পরম আশ্রয় মায়ের মুখের দিকে। মা বিশ্ব শিশুর বাসযোগ্য হয়েছে কি? হয়নি। কেন হয়নি? কে দেবে উত্তর? কত আন্দোলন, কত পট পরিবর্তন তো দেখলে মা, কত দেশপ্রেমী, কত নেতা, কত অভিনেতার রঙ্গ দেখলে, তামাশা দেখলে বিক্ষোভ, বিদ্রোহ, বিপ্লব দেখলে, কত স্বপ্ন যন্ত্রণা বুকে নিয়ে হেঁটে গেছে রাজপথ। বিশ্বকে বাসযোগ্য করার স্বপ্ন পূরণ হয়েছে কি? রাখতে পেরেছে কি নবজাতকের কাছে কবি তার দৃঢ় অঙ্গীকার? পেরেছে কি তার দেহের রক্তে করতে শিশুকে আশীর্বাদ? কেন পারেনি?
দুরারোগ্য ব্যাধি নিয়েছে কেড়ে তার জীবন। মা, হয়েছে কি তার স্বপ্ন পূরণ? হয়েছে কি মায়েদের আশা পূরণ? দুরারোগ্য ব্যাধি সুকান্ত শরীর শুধু নয়, দুরারোগ্য ব্যাধি সুকান্ত শরীর শুধু নয়, মনুষ্যত্বের বুনিয়াদকে খোকলা করে দিয়েছে। সময়ের অপেক্ষা শুধু হুড়মুড় করে ভেঙে পড়ার, লুপ্ত হওয়ার। মা, তুমি খুঁজে নাও সত্তর, খুঁজে নাও তোমার শিশুর ভবিষ্যৎ বাসযোগ্য ঘর। খুঁজে নাও সেই পৃথিবী যেখানে জঞ্জালের নিচে যাতে চাপা পড়ে না থাকে তোমার শিশু, তোমার একমাত্র বাঁচার আধার। মা, খুঁজে নাও সেই পৃথিবী যেখানে শিশু বাঁচবে, বেড়ে উঠবে সসম্মানে, আত্মবিশ্বাসে, বুকের ভিতরে ঘুমিয়ে থাকা মহাশক্তিকে জাগিয়ে নিয়ে। মহাশক্তি ঘুমায় তোর হৃদয়ে, তুই কেন রে মরার মতো? এই প্রশ্ন বুকে নিয়ে কঠিন, নির্মম, ভয়ঙ্কর, ভয়াল নোংরা পৃথিবীতে যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। এই গান উদাত্ত বলিষ্ঠ কণ্ঠে গাইতে গাইতে হেঁটে চলে যাবে সুকান্তর অসমাপ্ত কাজ করতে পূরণ। হেঁটে যাবে ক্ষুধায় অন্ন না পেলেও, তৃষ্ণায় জল না পেলেও, রোগে পথ্য না পেলেও, আগুন পৃথিবীর বুকের ওপর দিয়ে হতাশা অবসাদকে পায়ে দোলে, অবহেলায় অবলীলায় ভয় দুর্বলতার কুসংস্কারকে পায়ে দোলে। হও ধর্মেতে বীর, হও কর্মেতে বীর, হও উন্নতশীর, নাহি ভয় নাহি ভয়। এই আহ্বান ধ্বনি মাথায় নিয়ে এমনভাবে তৈরি করো তাকে, তোমার সন্তানকে মা, যাতে সে তা যত হাজারো সমস্যার দুঃসহ চাপ হোক না কেন, হাসি মুখে মাথায় নিয়ে হাসতে হাসতে চলে যেতে পারে বীরের মতো, ভীরুর মতন, কাপুরুষের মতন। দুর্বলতা নিয়ে, ভয় নিয়ে, অবসাদ, হতাশা নিয়ে যেন অকাল মৃত্যুকে সে ডিঙিয়ে যেতে পারে, যাতে সেই মৃত্যুর হাতছানি তাকে গ্রাস করতে না পারে। কথায় আছে বীরভোগ্যা বসুন্ধরা। বসুন্ধরা সেই ভোগ করতে পারে মা যে বীর, আর বীর সেই যার মধ্যে আছে নির্ভরতা, সাহস আর আত্মত্যাগ। নিয়ে যাও মা তোমার সন্তানকে সেই অমরধাম, যেখানে মৃত্যু নেই, রোগ নেই, নেই শোক, গ্রহদোষ আর বুদ্ধি বিপর্যয়, আর দরিদ্রতার নির্মম কষাঘাত। নেই অকাল মৃত্যু, আছে সেটা জীবন আর জীবন আর জীবন। যেটা জীবন খুঁজে পাবে জীবনে বেঁচে থাকা ও বেড়ে ওঠার জন্য নির্ভরতা, সাহস আর আত্মত্যাগের পরম আশ্রয়। সেই আশ্রয় এক ও একমাত্র আমার দয়ালের রাতুল চরণতল। মা, দাও বসিয়ে সেতায় লক্ষণ রেখায় তোমার সন্তানেরই অর্থ, মান, যশ আর প্রতিষ্ঠা সব সব পাবে। যা চাও তুমি তাই পাবে। পাবে সুখ, শান্তি জীবনে ওই লক্ষণ রেখা গণ্ডির মাঝে। স্বপ্ন হবে পূরণ তোমার, সন্তান মোর থাকুক দুধে ভাতে, সন্তান মোর থাকুক দুধে ভাতে। আজ এই পর্যন্ত। সবাই আনন্দে থাকুন, খুব আনন্দে থাকুন। আপনার ছোট্ট শিশুটিকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে একবার দয়ালের ওই মিষ্টি হাসি আর তার ওই মিষ্টি চোখের দিকে একবার তাকিয়ে দেখুন মা, আপনার ছোট্ট শিশুকে সে হাতছানি দিয়ে ডাকছে, বলছে আয় আয়, আমার কোলে আয়, আমার কোলে আয়, আমার কোলে আয়। আজকের মতো বিদায় নিচ্ছি। জয় গুরু।